রান বোনার আইপিএল এবার চমক দেখালো বোলাররা। ঘরের মাঠে লখনৌর ব্যাটারদের ঘুম হারাম করে ছেড়েছে জশ হ্যাজেলউডরা। ঋষভ পান্থ, নিকোলাস পুরানদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে বেঙ্গালুরুর বোলাররা। আর তাতে করে কোন রকম একটা সংগ্রহ দাঁড় করিয়ে হাঁপ ছেড়ে বেঁচেছে লখনৌ। স্বল্প টার্গেটে ব্যাট করতে নেমে কেমন করলো বেঙ্গালুরু, ম্যাচের ফলাফলই বা কাদের পক্ষে গেল সেই সব নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। রজত পাতিদারের হাত ধরে বদলে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চিত্র। গত বছর নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো জিতে নিয়েছে শিরোপা। এবারও আসরের শুরুটা করেছে দুর্দান্ত। লখনৌর বিপক্ষে মাঠে নামার আগে 4 ম্যাচে জয় পেয়েছে 3টি। এদিন ঘরের মাঠে টস ভাগ্যতার পক্ষে যায় আরসিবির। সিদ্ধান্ত নেয় আগে বল করার, তবে ব্যাট হাতে শুরুটা দেখে শুনেই করে লখনৌর 2 ওপেনার মিচেল মার্শ ও এইডেন মার্করাম। তবে রাশিক সালামের ফুল টস বলে ক্যাচ তুলে দিয়ে ফিরতে হয় মার্করামকে। 8 বলে তার ব্যাটে আসে মাত্র 12 রান। 3-এ নামা ঋষভ পান্থকে এরপর ভুগিয়েছেন জশ হ্যাজেলউড। অজি এই বোলারের বলে বড় শট খেলতে গিয়ে শেষ পর্যন্ত ইনজুরিতে পড়ে মাঠ থেকে উঠে যেতে হয় পান্থকে। পাওয়ার প্লেতে শেষ পর্যন্ত 1 উইকেট হারিয়ে লখনৌর সংগ্রহ দাঁড়ায় মাত্র 35 রান। ক্রমাগত রানের চাপে উইকেট বিলিয়ে দিয়ে আসেন নিকোলাস পুরানো। হ্যাজেলউডকে বড় শট খেলতে গিয়ে বোল্ড হয়েছেন এই ক্যারিবিয়ান। এরপর মিচেল মার্শ ও আয়ুষ বাদনি মিলে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করতে থাকেন, তবে ইনিংসের 10ম ওভারে ফিরতে হয়েছে মার্শকে। ক্রুনাল পান্ডিয়ার বলে বোল্ড হয়ে ফেরেন অজি এই তারকা। 32 বলে তার ব্যাটে আসে 40 রান। আর তাতে করে 10 ওভারে লখনৌর সংগ্রহ দাঁড়ায় 3 উইকেটে 71 রান। আব্দুল সামাদও টিকতে পারেননি বেশিক্ষণ। ক্রুনালের দ্বিতীয় শিকার হয়ে ফেরা এই ব্যাটার আউট হয়েছেন 0 রানে। এরপর বাদনীকে সঙ্গ দিতে ক্রিজে আসেন লখনৌর নয়া স্টার মুকুল চৌধুরী। এই দুজনের ব্যাটে ভর করেই ইনিংসের 14তম ওভারে দলীয় শতকে পৌঁছায় সফরকারীরা। 16তম ওভারে আঘাত হানেন রাশিক সালাম, ফেরান আয়ুষ বাদনীকে। 24 বলে 38 রানে ফিরতে হয়েছে এই ব্যাটারকে। বাদনীর বিদায়ের পর আবারও ক্রিজে আসেন পান্থ, তবে দ্বিতীয় দফায় এসেও ব্যর্থ হয়েছেন এই উইকেট কিপার ব্যাটার। মাত্র 1 রান করেই আউট হতে হয়েছে ভুবনেশ্বর কুমারের বলে। 19তম ওভারে আবারও উইকেট পান ভুবি। এবার তুলে নেন জোড়া উইকেট। আর শেষ ওভারে রাশিক সালাম বাকি 2 উইকেট তুলে নিলে 140 রানেই অল আউট হয় লখনৌ। বেঙ্গালুরুর হয়ে এদিন সর্বোচ্চ 4টি উইকেট তুলে নেন রাশিক। এছাড়াও 3টি উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার। 147 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বেঙ্গালুরু। দ্বিতীয় ওভারেই বিদায় নেন ফিল সল্ট। প্রিন্স যাদবের বলে মাত্র 7 রানে বোল্ড হয়ে ফেরেন এই ব্যাটার। এরপর দলের হাল ধরেন দেবদূত পাটিকাল ও বিরাট কোহলি। বিশেষ করে কোহলি ছিলেন একটু বেশি আগ্রাসী। ইনিংসের 4র্থ ওভারে প্রিন্স যাদবের বলে 4টি বাউন্ডারি হাঁকান কোহলি। পরের ওভারে দারুণ এক ছক্কায় দলের রান 50 পার করেন এই ব্যাটারি। 6ষ্ঠ ওভারে আবেশ খানের বলে 6 রান নিলে পাওয়ার প্লেতে বেঙ্গালুরুর সংগ্রহ দাঁড়ায় 1 উইকেট হারিয়ে 60 রান। পাওয়ার প্লেতে দারুণ শুরু পাওয়া বেঙ্গালুরু অবশ্য উইকেট হারিয়েছে ইনিংসের 8ম ওভারে। আবেশ খানের বলে ফিরতে হয়েছে দেবদূত পাটিকালকে। তবে এরপর অবশ্য খুব একটা পিছে ফিরে তাকাতে হয়নি স্বাগতিকদের। বেঙ্গালুরুর ব্যাটারদের সামনে কোনো সুবিধাই করতে পারেনি লখনৌর বোলাররা। ফলে বেশ সহজ জয় নিয়ে এই মাঠ ছাড়ে স্বাগতিকেরা। আর তাতে করে নিজেদের দারুণ ফর্মটাও বজায় রাখে রজত পাতিদারের দল।